উত্তরবঙ্গের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান। হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ। বিএনপি থেকে বহিষ্কার হয়ে রুমিন ফারহানা যা বললেন। আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপোস করেছে আমির খসরু। এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো ইসি সানাউল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন। মঙ্গলবার তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত সূচি অনুযায়ী সফরের প্রথম দিন ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন এবং বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রংপুরে ফিরে রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। এই সফরের অংশ হিসেবে তিনি মাওলানা আব্দুল হামিদ খান, ভাসানী শেদ আবু সাইদ তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি লঙ্ঘন করা হবে না বলেও উল্লেখ করা হয়। এছাড়া সফরকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে থাকা মোট অর্থের পরিমাণ ৬৫,৫০,২৪৬ টাকা। বুধবার ৭ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজে আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সিআইডির আবেদনে বলা হয়, হাদি হত্যা মামলার তদন্তের পাশাপাশি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে এসব ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া খুন-সন্ত্রাসী কার্যক্রমে অর্থ যোগান ও সংঘবদ্ধ অপরাধে অর্থ ব্যবহারের প্রাথমিক প্রমাণও মিলেছে। সিআইডি জানায়, এসব অর্থ অবরুদ্ধ না করলে তদন্ত শেষ হওয়ার আগেই টাকা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী হিসাবগুলো ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাদি হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ১১ জন গ্রেফতার রয়েছেন এবং ৬ জন পলাতক। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে হত্যা মামলায় রূপান্তরিত হয়ে তদন্তাধীন রয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে যে নতুন একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথে যাত্রা শুরু হয়েছে তার পেছনে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়াই তাকে রাজনীতিতে এনেছেন এবং তার জীবদ্দশায় তার বিরুদ্ধে কোনো বহিষ্কারের আদেশ আসেনি। এই সিদ্ধান্ত এসেছে তার মৃত্যুর পর, যা পরিস্থিতিকে ভিন্নভাবে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, গত প্রায় ১৭ বছর ধরে তিনি টেলিভিশন টকশো সংসদ ও নির্বাচনী এলাকায় দলদেশ ও মানুষের পক্ষে কথা বলে এসেছেন। তিনি উল্লেখ করেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় সেখানে নানা রাজনৈতিক সমীকরণ ও সিদ্ধান্ত স্বাভাবিক বিষয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি কয়েকটি দলের সঙ্গে জোট ও আসন সমঝোতায় গেছে, যেখানে দলের বিকল্প সীমিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
নিজের নির্বাচনী এলাকা প্রসঙ্গে তিনি বলেন, 2017 সাল থেকে দলীয় নির্দেশনা অনুযায়ী তিনি ওই আসনে কাজ করে আসছেন। উকিল আব্দুল সাত্তার দল পরিবর্তনের পর তাকে স্পষ্টভাবে জানানো হয়েছিল এই আসনটি তার জন্য নির্ধারিত। তবে নির্বাচন সামনে আসার পর জোটের সিদ্ধান্ত হলেও বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, দলের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, কিন্তু এলাকার মানুষের প্রতি তার অঙ্গীকার উপেক্ষা করা সম্ভব নয়। সে কারণেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানানো, তার এলাকার মানুষের দাবি ছিল এবার যেন জোট নয়ধানের শীষের প্রার্থী দেওয়া হয়, কারণ দীর্ঘদিন ধরে সেখানে বিএনপির নিজস্ব প্রার্থী ছিল না। তিনি আরও বলেন, বর্তমান সময়ে জনগণ সব কিছু সম্পর্কে সচেতন। কে মাঠে আছে, কে দুঃসময়ে পাশে দাঁড়ায়, সবই মানুষ দেখছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই একাধিক বিএনপি নেতাকে বহিষ্কারের ঘটনাও সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে তারাই অতীতে নানা সময়ে আপোস করেছে। তিনি বলেন, একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোস করেননি। বুধবার 7 জানুয়ারি দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভায় এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসীন নেতৃত্বের কারণেই বিএনপির নেতাকর্মীরা সাহস নিয়ে রাজনীতি করতে পারছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের আদর্শ ও সংগ্রামের মশাল এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জাতির মধ্যে শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। এদিকে একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, 2026 সালের জাতীয় নির্বাচন হবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সঠিক পথে ফেরানোর একটি প্রচেষ্টা। তিনি বলেন, এই নির্বাচনকে রূপক অর্থে লাইনচ্যুত একটি ট্রেনকে ন্যূনতম সংস্কার করে আবার লাইনে ফিরিয়ে চালু করার সঙ্গে তুলনা করা যায়। এটি সফল হলে সেটিই হবে প্রথম বড় সাফল্যের পর আরও উন্নতির পথে এগোতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরোর সম্মেলন কক্ষে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED এর একটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও EPDর সহযোগিতায় সিটিজেন অবজারভেশন ফর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল পার্লামেন্ট ইলেকশন -2026 শীর্ষক প্রকল্পটির উদ্বোধন করা হয়। নির্বাচন কমিশনার বলেন, বিগত 3টি নির্বাচনে অনেক পর্যবেক্ষক সংস্থা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এবার 300টির বেশি আবেদন থেকে 81টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। নতুন নিবন্ধিত সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যে তারা পক্ষপাতমূলক প্রতিবেদন না দেয় এবং নির্বাচনের মৌলিক নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে। তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। কমিশন চায় তাদের পর্যবেক্ষণ মানসম্মত ও নিরপেক্ষ হোক। নীতিমালার মধ্যে থেকে কমিশন সব ধরনের সহযোগিতা করবে এবং 12 ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে AFEDর সদস্য সচিব হারুন উর রশিদ বলেন, নির্বাচন পর্যবেক্ষণে তারা নিরপেক্ষতা বজায় রাখবেন এবং কোনো দলের পক্ষে পক্ষপাতমূলক প্রতিবেদন দেবেন না। এজন্য একটি কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে।